হলেও আমার ভালো লাগা গজল আপনাদের শোনাই কবি ছন্দের মাধ্যমে লিখছে। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা একটা বাচ্চাকে যখন জন্ম দেয়, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, হাসপাতালের বেডে যদি বাচ্চারা জন্ম নেয়, হাসপাতাল থেকে বাড়িতে এলো, সেই মা কষ্ট করে, তার কোলের উপর বাচ্চা পায়খানা করে, পেশাব করে, মাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না, মাকে একটু বসতে দেয় না, সব সময় জ্বালাতন করে। একটা বার কোনো মা কেউ বলতে পারবে যে ওই সন্তান জ্বালাতন করার কারণে সেই মা বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি মা অন্য ঘরে ঘুমাবো? কেননা তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না, শুধু জ্বালাতন করিস আমাকে, তোকে নিয়ে আমি ঘুমাবো না। কোনো মা বলতে পারে? কত সুন্দর করে আস্তে 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 সন্তানকে ভালোবেসে বেশে যখন বড় করে, সেই সন্তান বড় হলো আর বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মার চলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। সেই বাপ মা যদি একটু ঘরের মধ্যে কি বারান্দা যদি পায়খানা করে, পেশাব করে, তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না, এখানে যারা আছেন হক কথাটা বলে যাচ্ছি। তখন বউ বলে, তোমার মা কি আমার চাকর রাখার জন্য এনেছে? হ্যাঁ, তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, পেশাব করবে আর আমি পরিষ্কার করব? ও হবে না, ও হবে না। যদি বাঁচতে চাও, আমার সঙ্গে যদি থাকতে চাও, তাহলে ওই বুড়ির আগে বার করতে হবে। আলাদা করো, শিগগির আলাদা করো, বুড়ির কাজ করা যাবে না। রাগ করবেন না, আজকের এইভাবে কত সংসার নষ্ট হয়ে গেল। আজকের সেই সমস্ত সন্তানেরা জানে না তার বাপ মা তার জন্য কত বড় নিয়ামত, তাই তারা বাপ মায়ের সঙ্গে এরকম বিহেভ করে, এরকম ব্যবহার করে। তাই কবি লিখছে, দেখেন, যাও মাখা মুখটি তোমার, যাও মাখা মুখটি তোমার, দেখলে আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। যাও মাখা মুখটি তোমার, যাও মাখা মুখটি তোমার, দেখলে আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। প্রাণ ছুটাই না, আর কারো বলে দে মাগো, প্রাণ ছুটাই না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এইবারে
শোনেন বুড়িমা গজল কেন আমি লিখেছি এইবার শোনেন। ওই মা তো বুড়ি হয়ে গেল, সন্তান বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল, একই ছাদের তলায় যদি মা ঘুমায় আর বউ ঘুমায় আর ছেলে ধরে নেন কাজ, এই মাইকলা ভাই ধরেন, এখন একই এক্সাম্পল দেই, এরা মাইকলা, এরা রাত কি রাত বাইরে বাইরে কাটায়। এখন ধরেন এখানে মেহফিল এসছে, ভাইরে তো মা আছে, এখন এর বউ ছাদের তলায় ঘুমায়, মাও ছাদের, মানে একই ছাদের তলায় ঘুমাচ্ছে। এখন সবচেয়ে আমার এই ভাইয়ের চিন্তা কে করবে, বউ না মা? ভাই বউ ভালোবাসে? সত্যি কথা বলো, একদম ভালোবাসে? হ্যাঁ, আসলে ওর মন বলছে বলবো না, থাক, ইউটিউব চলছে, বউ যদি ঘরে বসে বসে দেখা বাড়ি এসো তারপর দেখাচ্ছি মজা নাকি। দেখেন এই ভাইয়ের স্ত্রী এবং মা, রাগ করবে না, বোঝানোর জন্য বলছি, এই ছেলে বাইরে আছে চিন্তা করবে বেশি, মা আমার সোনাটা কোন সকালবেলা গেল সেই প্রোগ্রামে, এখনো রাত 1টা বাজে কি 2টো বাজে বাড়িতে এলো না, না জানি আমার সোনাটার কি হয়েছে। আর বউ চিন্তা করবো একটা বড় বাড়ি গেছে, প্যান্ডেল মাইক তো ওই রকম সাউন্ড লাগিয়েছে, মোটামুটি 1000 খানিক টাকা তো নেবে, 10-20 হাজার টাকা তো নেবে, মোটামুটি টাকাটা পেয়েছে তো। এখন এই চিন্তা বউ করবে। এখন ছেলে যখন বাড়িতে যাবে, মা বললো খোকা লেট হলো কেন? ও আমার দোষ দেবে, মা ইমরান ভাই এসেছিল, একটু সময় বাড়িয়ে দিয়েছে, ওই জন্য দেরি হয়ে গেছে আসতে। মা বলবে বাবা ঘুমিয়ে পড়। আর যদি বউ ওঠে, বউ জিজ্ঞেস করবে দেখো ইমরান এলো, তোমার মাইকের প্রশংসা করেছে, ওইরকম বলবে এই দেখো বাড়িওয়ালা কত টাকা দিয়েছে গো, সত্যি কথা বলো, বাড়িওয়ালা কত টাকা দিয়েছে আগে বলো। সেটা বলে ঘরে চ বলতি, বলে আগে বলো কত দিয়েছো, না ঘরে উঠতে দেবো না। এটা বোঝানোর জন্য বললাম, রাগ করবে না ভাই, তুমি রাগ করোনি তো? খবরদার, আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে যদি কাউকে আজকের ইবাদত করার কথা আল্লাহ পাক বলেছে, তো সেটা হলো বাপ মা। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, তুমি অল্প টাকা ইনকাম করে আনো, আল্লাহ পাক বরকতে ভরিয়ে দেবে। আর বাপ মা যদি তোমার বাড়িতে না থাকে, মনে রেখে দাও, লাখ লাখ টাকা ইনকাম করে আনো, আল্লাহ পাকের কোনো বরকত তোমার বাড়ি থাকতে পারে না। তাই তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। তাই কবি লিখে দেখেন, তোমার মতো এত ওয়াদর, তোমার মতো এত ওয়াদর কেউ করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ওয়াদর, তোমার মতো এত ওয়াদর কেউ করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো। মাশাআল্লাহ, শুনলেন বুড়িমা গজল অবশ্যই